হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। যে যেখানেই থাকেন প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকবেন। আর আজকের ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসলে শার্ট পরতে পরতে শার্টের কলারের এই সাইডগুলো দিয়ে অনেক বেশি ময়লা হয়। এগুলো একটু এক্সট্রা কেয়ার না করলে কিন্তু এই দাগগুলো রয়ে যায়, সহজে আর কি যেতে চায় না। একদম সিম্পল ওয়েতে এবং খুব কম কষ্টে কিভাবে আমি এই দাগগুলো দূর করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুধু কলার না, এই যে শার্টের যে হাতা আছে, হাতার মানে বগল তলার যে একটা আন্ডার আর্ম, সেখানে প্রচুর ঘামে। আর এই ঘামগুলো হওয়ার কারণে কিন্তু এখানেও বেশ দাগ পড়ে। তো সেটাও আর কি আপনাদের সাথে শেয়ার করব। আসলে ভিডিওটি করার ক্ষেত্রে আর কি ওভাবে প্রিপারেশন নিয়ে করতে পারিনি, হঠাৎ ইনস্ট্যান্ট আর কি যখন পরিষ্কার করতে নিলাম তখনই মনে পড়লো, তাই আর কি আপনাদের সাথে সেটা শেয়ার করছি। তো প্রথমে যেটা করব, পরিমাণ মতো পানি নিয়ে নেব। এটা হালকা হালকা একটু গরম পানি নিলে ভালো হয়, তবে বেশি গরম নয়। এখন এই যে বাজারে যে ডিটারজেন্টগুলো পাওয়া যায় সেই ডিটারজেন্টটি নিতে হবে পরিমাণ মতো। তবে আমি অল্প দিচ্ছি, যেহেতু আমার কাপড় অল্প, শুধু ভিডিওর জন্য আমি এটা দেখাচ্ছি। তাছাড়া আর কি অন্য কোনো আর কি বেশি কাপড় চোপড় নাই। তো ওইটা ভালো মতো পানিতে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে। এই তো ভালো মতো ফেনা উঠলে এখানে শার্টটা দিয়ে দেব। সুন্দর করে এটা নেড়ে চেড়ে পুরো শার্টটা সুন্দর মতো ভিজিয়ে নিতে হবে। সেম একই রকম ভাবে কিন্তু আমি এখানে আরো দুইটা শার্ট অ্যাড করে নিয়েছি। আসলে সাবান পানিটা অনেক বেশি হয়ে গিয়েছিল, আর সেই সাথে একটু আপনাদের দেখানোর জন্য আর কি আমি আরো দুইটা শার্ট এখানে নিয়েছি। টোটাল তিনটা শার্ট নিলাম। তো এটা কিছুক্ষণ এভাবে ভিজিয়ে রাখতে হবে, আপাতত 8-10 মিনিট ভিজিয়ে রাখবো। তবে 8-10 মিনিট ভিজিয়ে রাখার আগে যেটা করব সেটা হচ্ছে, আমাদের যে লন্ড্রি সাবান আছে, যেমন হুইল বা তিব্বত বা অন্যান্য যে লন্ড্রি সাবানগুলো আছে, সেগুলো দিয়ে হালকা কলারে এবং মানে আন্ডার আর্মসের যে ঘামটা লাগে, যেখানে দাগ লেগে যায়, ঘামের দাগগুলো থাকে বা অন্য কোনো দাগ লাগে, সেগুলোতে একটু দিয়ে নেব। আমার বাসায় এই যে হুইল লন্ড্রি সাবান আনা আছে, তো সেটাই আমি দেব ওই কলারে এবং বগলতলার যে সাইডটা সেখানে আগে দেব। তো এই যে এভাবে একটু করে মাখিয়ে নেব, মানে জাস্ট একটু ফেনা ফেনা হওয়া পর্যন্ত একটু ঘষে নেব। এই তো এভাবে ঘষে আর কি ফেনা ফেনা হয়ে গেলেই এটা রেখে দেব, বালতির মধ্যে রেখে দেব। তাহলে কিন্তু এটা অল্প একটু কেচে নিলেই সুন্দর মতো দাগগুলো চলে যাবে। তো যেহেতু এই শার্টটা একটু ডার্ক কালার, হয়তো মানে ময়লাগুলো বোঝা যাবে না, তো এই কারণে আমি একটা লাইট কালারের শার্ট নিয়েছি। এই যে দেখেন, এগুলো কিন্তু এখানে বেশ ময়লা জমেছে, যদিও মানে আমি এত ময়লা জমতে দেই না, এই কারণে ময়লাগুলো বোঝা যাচ্ছে না। তবে এই যে যতটুকুই ময়লা থাকুক পুরোটাই পরিষ্কার হয়ে যাবে। এখানেও এই যে আন্ডার আর্মের যে সাইডটা, এখানে একটু করে দিয়ে নিচ্ছি। আসলে এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে কাজ করছি, যদিও একটু সমস্যা হচ্ছে। আর বেশি সমস্যা হচ্ছে ভিডিওতে হয়তো ওভাবে ফোকাস করে দেখাতে পারছি না, তো আমি চেষ্টা করছি এভাবে মাখিয়ে নেওয়ার। তবে যদি একটু রঙিন কাপড় হয় বা লাইট কালার হয়, সেগুলোর ক্ষেত্রে কিন্তু পুরো শার্টটাতে একটু করে মানে এই লন্ড্রি সাবানটা যদি মেখে নেওয়া যায়, তাহলে কিন্তু মানে যে অল্প পরিমাণ দাগ থাকে বা দাগ পড়লেই পুরো দাগে একদম ভ্যানিশ হয়ে যাবে। এই তো এভাবে মাখিয়ে নিতে হবে। সেম একই উপায়ে আমি এটাতেও সুন্দর করে লন্ড্রি সাবানটা মেখে নেব। বাস এভাবে সুন্দর করে মেখে বালতির মধ্যে রেখে দিতে হবে। এভাবে 10টা মিনিট ভিজিয়ে রাখলে
তারপরে কেসে নিলে সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। কমপক্ষে 10 মিনিট এভাবে ভিজিয়ে রাখবো, আর একটু সময় রাখলে আরো ভালো। তবে 10 মিনিট ভিজিয়ে রাখলেই মোটামুটি ময়লা অনেক পরিষ্কার হয়ে যায়। আর আমি বালতির মধ্যে এভাবে হালকা করে একটু আলতো ওলট পালট করে কেচে নেব। তারপরে কলারের যে দাগগুলো থাকে সেগুলো হালকা একটু এভাবে ডলে নেব, আর আন্ডার আর্মসের যে দাগগুলো থাকে সেখানেও হালকা একটু ডলে নেব। আসলে লন্ড্রি সাবানটা ইউজ করলে এই দাগগুলো খুব সহজে উঠে যায়। অনেক সুন্দর সুন্দর ডিটারজেন্টও আছে, সেগুলো অনেক ভালো কাজ করে। সার্ফ এক্সেল অনেক ভালো কাজ করে। কাচার ক্ষেত্রে আমি হালকা করে বালতির মধ্যে ভাবে কেচে নিই, তাতে পরিষ্কার হয়ে যায় অনেক সুন্দরভাবে, কম কষ্টে। এই তো শার্ট পরিষ্কার করা হয়ে গেছে। এই তো একটা মানে বিন্দু পরিমাণ ময়লা নাই, অনেক সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে। এইভাবে এই টেকনিক ফলো করে আমি শার্টের কলারগুলো পরিষ্কার করি, মানে অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এখন ভালো মতো সুন্দর করে পানি দিয়ে ধুয়ে, মানে চিপবো না, না চিপে এটা আমি হ্যাঙ্গারে রেখে দেবো। পানি চুয়ে পড়ে গেলে তারপরে এটা আমি শুকাতে দেবো। শার্ট কখনো আমি ধুয়ে চিপি না, এভাবে হ্যাঙ্গারে ঝুলে রাখি, এতেই কিন্তু ধীরে ধীরে পানি এভাবে নিংড়ে পড়ে যায়। চিপলে কিন্তু শার্ট একদম জড়া জড়া হয়ে যায়, ইস্ত্রি করেও আর কি অনেক ঝামেলা হয় টান টান করতে। এই কারণে আমি এভাবে পানি নিংড়ে যাওয়ার জন্য রেখে দিই। বা চাইলে অনেক রোদ থাকলে তখন হ্যাঙ্গারে করেই একদম দিয়ে দেয়, তখন পানিও নিংড়ে যায়, সে সাথে শুকিয়েও যায়। আপাতত আমি কিছুটা সময় এভাবে রেখে দেবো, পানি নিংড়ে গেলে তারপরে হ্যাঙ্গারে করে শুকাতে দেবো। শার্টগুলো হ্যাঙ্গারে শুকাতে দেওয়ার আগে হ্যাঙ্গারগুলো একটু মুছে নেবো। অনেক সময় দেখা যাবে একটু ধুলো খুঁজে যায়, আর বিশেষ করে যেগুলো বাইরে থাকে একটু ময়লা পড়লে সেটা সাদা শার্ট বা লাইট কালারের শার্টগুলোতে দাগ পড়ে যেতে পারে। এই কারণে একটু মুছে নিলাম। তো আমার হ্যাঙ্গারগুলো ওয়ার্ডরোবের মধ্যে ছিল, এই কারণে কিন্তু খুব একটা ময়লা পড়েনি, তারপরে মুছে নিলাম। এই তো এটা সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। এখন এগুলো আমি হ্যাঙ্গারে শার্টগুলো দিয়ে দেবো। এই যে আমি কিন্তু চিপিনি, বাথরুমে অল্প সময় রেখে দিয়েছিলাম। এখন একটু হালকা এভাবে ঝেড়ে নিলে কিন্তু টানতে দেখা যায়, কোনো ধরনের ওরকম ভাঁজ পড়া নাই। এখন এই যে হ্যাঙ্গারে দিয়ে দেবো। তো এই যে হ্যাঙ্গারে দেওয়ার পরে এই উপরের বাথরুমটা আটকিয়ে দেব। এতে যদি একটু হালকা বাতাস থাকে বা কোনো ধরনের ভাবে যদি একটু লেগে যায় তাহলে কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকবে না শার্টটা। এভাবে রেখে দিলাম। তো আমি একইভাবে বাকিগুলো দিয়ে দেবো। তো আমার শার্টগুলো এভাবে পরিষ্কার করা কেমন লাগলো? ছোট কিছু টিপস ইউজ করেছি, আসলে খুবই সহজ এবং সিম্পল কিছু টিপস। তো আশা করি টিপসগুলো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে যেভাবে আমার শার্টগুলো পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি, জাস্ট এটুকুই। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর অবশ্যই নোটিফিকেশনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।